নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা থাম্বনেল থেকে ঢুকেছো, জানো যে আমাদের বাঙালিদের বলতে পারো বা পশ্চিমবঙ্গের একটা সাধারণ আমাদের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পিএসসি ক্লার্কশিপটাকে আমরা নজর করি। সেই জন্য পিএসসি ক্লার্কশিপের গত সপ্তাহে যে পরীক্ষাটি হয়ে গেল, মেন্স পরীক্ষা, এরপরে সবাই আমরা মানে যারা এতদিন ধরে গাইডেন্স দিয়ে এসেছি তারা সবাই একটা কাট অফের একটা অ্যানালিসিস বলো বা একটা কিছু প্রেডিকশন করার চেষ্টা করছি। এবার হতে পারে কেউ কেউ মোটামুটি তাদের দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে সেইটাকে করছে। এবং আমাদের ক্ষেত্রে যেটা ব্যাপার, দেখো আমি তো আজকে অনেকদিন ধরেই তো এই লাইনে রয়েছি এবং পড়াচ্ছি এবং নিজেও এই পরীক্ষায় অ্যাপিয়ার করেই আজকে আহ, এবং সেটা সাকসেসফুলও হয়েছিলাম, সেটা অনেক আগের কথা। কিন্তু একটা কথা তোমাকে বুঝতে হবে, পরীক্ষার কোশ্চেন আমার হাতে রয়েছে। যে যাই বলুক না কেন, আমার যেটা কোশ্চেন দেখে যেটা আমার উপলব্ধি হলো, এই কোশ্চেন দেখে সবার একটাই কথা কমন পেয়েছি, বাণী সংসদ থেকে দিয়েছে, আমার লেখা খুব ভালো হয়েছে, দারুণ লিখেছি। এই ব্যাপারগুলো যেমন হয়েছে, কিন্তু আবার এটাও কিন্তু তোমাকে স্বীকার করতে হবে, ওই যাহা চকচক করে তাহাই শোনা নয়, এইরকম যেটাই কমন পেয়ে গেছো সেটাতে যে বিশাল মার্কস পাবে বা সেখানে তোমার কোনো রকম ভুলচুক হচ্ছে না, এটাও কিন্তু ঠিক নয়। আমি বলছি না কেউ ভালো লেখেনি, কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা আছে। প্রথম কথা, বিসিএস ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার পেপার থেকে দিক বা যা দিক, এখানে তো এতদিন ইউটিউব ঘেটে তোমরা এইটুকুনি বুঝে গেছো যে এখানে অনেকেই ভুলভ্রান্তি করেছে। যারা ভুলভ্রান্তি করে এসছে তাদের একটা মেজর পার্ট কিন্তু নয়, হয়তো কিছু অংশ, 2% 3% এইরকম ভুলভাল লিখে এসছে। ভুলভাল লিখে আসা মানে কোন জায়গাটা, ওই যে জায়গাটায় তোমাকে বলছিল, ওই ডগ ডগ লাভারের ব্যাপারটায় বলেছে যে ডগ লাভার সোসাইটি ইংলিশের ক্ষেত্রে, এখানে ওই ড্রাগ অ্যাওয়ারনেস নিয়ে আর কি লোকে লিখে এসছে, ব্লাড ক্যাম্প নিয়ে লিখে এসছে। এটা কিভাবে লিখেছে আমি জানি না, খুব অ্যাবসার্ড ব্যাপার। এক্ষেত্রে তো নাম্বার তো অবশ্যই দেবে না। আর একটা ব্যাপার হচ্ছে, যেখানে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ, আমি বাংলা দিয়ে আসছি, যে প্রথমে হচ্ছে এই আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ গ্রহণ, ঠিক আছে, এই প্রতিবেদন লিখতে পারে অনেকেই। আরেকটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভারের বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন। এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে যে পয়েন্টগুলো দিয়েছে সেই পয়েন্টগুলো দিয়ে দু এক লাইন করে লিখলে পরেও তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস, সংবাদপত্রের জন্য প্রতিবেদন দিয়েছে বেঙ্গলিতে, কিন্তু ইংলিশে কিন্তু সেই রকম দেয়নি। এবার ইংলিশে যেটা দেয়নি সেখানে হচ্ছে তোমাকে বলেছে ড্রাফটের রিপোর্ট, মানে খসড়া তৈরি করতে। আমরা যেমন সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে খসড়াটা লিখতাম, সেই খসড়াটা লেখার কথা বলেছে। এক্ষেত্রে এই যে ড্রাফট রিপোর্ট এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক এনজিও নেম ডগ লাভার, সেখানে ডগ লাভার সোসাইটির হয়ে তোমাকে লিখতে বলেছে অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন। এই ক্ষেত্রে যেমন তুমি একটা ড্রাফট একটা করবে একটা রিপোর্ট, সেই রকমই তোমাকে ওই একটা সায়েন্স টেকনোলজি এক্সিবিশন এখানে তোমার ইনস্টিটিউশনে হয়ে, মানে তুমি একটা ইনস্টিটিউশনের সেখানে হচ্ছে স্টুডেন্ট, অ্যাজ এ লিডার তোমাকে একটা বানাতে হবে। এই ক্ষেত্রেও বলছি, যারা তোমরা অ্যাজ এ নিউজ পেপার রিপোর্ট হিসেবে তোমরা লিখে এসছো, সেক্ষেত্রে বিশাল চিন্তা ভাবনার কারণ নেই, কারণ এতদিনে তোমরা এগুলো জেনে গেছো। কারণ বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচাররা তোমাদেরকে এগুলো শেয়ার করে দিয়েছে, এগুলো আমি আর বলছি না। আমার যারা স্টুডেন্ট, আমাকে যারা দেখছো তাদের ক্ষেত্রে বলেও দিয়েছি, আমি আমার গ্রুপেও বলে দিয়েছি যে এই সব করার জন্য কিন্তু তোমার খুব একটা নাম্বার কাটা যাবে না। এবার সেটা ডিপেন্ড করছে কোন এক্সামিনার খাতা দেখছেন তার উপর। আর দ্বিতীয় কথা, সামারাইজ করতে বলেছে, সামারাইজ তুমি প্রেসির মতন আকারে লিখে এলো, কোনো অসুবিধা নেই। এবং ঠিকঠাক লিখছো কিনা সেটার উপর ডিপেন্ড করছে। আমার বলার বক্তব্য এইখানে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে এই ট্রান্সলেশন আমরা কমন পেয়েছি পেয়েছি সেটার কথা আমি বাদ দিলাম, যারা কমন পাইনি তারা কিভাবে করবে। এই ট্রান্সলেশন দেখো, বেঙ্গলি থেকে ইংলিশ করার জন্য যে আমাকে কমন পেতে হবে তা নেই। আমি কি একবারে মুখস্থ করে গেছি এতগুলো ট্রান্সলেশন, ওই লাইন ধরে ধরে আমি মুখস্থ, এখানে তার জন্য কোনো একটা লাইন যদি আমাকে অমিট করে দেয় তাহলে সেক্ষেত্রে তো ভুল হয়ে যায়। তো আমি দেখবো যে যেমন লেখা আছে সেই অনুযায়ী তোমরা ওখানে ট্রান্সলেট করতে পেরেছো কিনা। সেক্ষেত্রে আমার মনে হয়েছে, আমার ইন্ডিভিজুয়াল আমার নিজের ক্ষেত্রে মনে হয়েছে, এই যে এখানে আহ, আমাদের পীড়িত প্রতিবেশী, পীড়িত, আচ্ছা, নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম, এই ধরনের ওয়ার্ডগুলো, আচ্ছা, তারপরে বিনয়ী, আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবধ হতে পারি, এই কথাগুলোর পার্টিকুলার ইংলিশ ওই পরীক্ষার হলে মনে করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি জানি না, আমার থেকে অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্টরা বা অ্যাসপিরেন্টরা তারা পরীক্ষা দিচ্ছে,
তারা হয়তো পেরেছে। আমার যেটা ধারণা, আমি বলছি এগুলো করতে গিয়ে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তারপরে আরো আছে, আমি যখন এটা নিজে আমি মানে ঘড়ি ধরে বলছি, আমি নিজে বাড়িতে বসে পরীক্ষা দিলাম, সেখানে দেখলাম আরেকটা ব্যাপার, যে 1 ঘন্টার মধ্যে শেষ করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। লেখার কোয়ালিটি লাস্টে খুবই খারাপ। মানে আমিও বাড়িতে যখন ঘড়ি ধরে, সেখানে বাড়ির এনভায়রনমেন্ট, ওটা পরীক্ষার হলের এনভায়রনমেন্ট আলাদা ব্যাপার, কিন্তু আমি বলছি 1 ঘন্টার মধ্যে শেষ করা একটু লেন্দি আছে। কারণ লেখাগুলো ওই যদি তোমাকে রিপোর্ট রাইটিংটা, ওই ড্রাফটের রিপোর্ট বা অন্য রাইটিং, যদি তুমি ওই পয়েন্ট ওয়াইজ লিখতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই লেখা হয়ে যাচ্ছে। তুলনামূলক আমার মনে হলো যে ইংলিশ থেকে বেঙ্গলি করাটা অনেকটাই সোজা। কারণ এক্ষেত্রে খুব একটা যদি কেউ না মানে খুব একটা ওভারলুক করে যায়, তাহলে কিন্তু মোটামুটি সে 20-র মধ্যে একটা ভালো মার্কস পাবে এবং লিখতেও পারবে, গল্পটাও জানা, এবং এখানে যেটা দিয়েছে সেই অনুযায়ী ট্রান্সলেট করতে অসুবিধা হবে না। এবার এখানে যে সারসংক্ষেপ দিয়েছে সেটাও খুব একটা ডিফিকাল্ট নয়। আমার যেটা মনে হয়েছে যে প্রতিবেদন লিখতে গেলে, দুটোর ক্ষেত্রেই প্রতিবেদন লিখতে গেলে যে পয়েন্টগুলো দিয়েছে সেই পয়েন্ট ওয়াইজ যদি তুমি যাও, আর প্লাস সামগ্রিকভাবে 1 ঘন্টার মধ্যে 6টা টপিক কমপ্লিট করে এসে খুব ভালোভাবে লেখা, এক্ষেত্রে একটু ডিফিকাল্ট। এবং হ্যান্ড রাইটিং কিন্তু সবার ক্ষেত্রেই খারাপ। লাস্টের দিকে যে লাস্ট পয়েন্টটাকে ধরেছো সেই পয়েন্টটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ, এর জন্য কোনো নাম্বার ডিডাকশন হচ্ছে না, একদম মনের মধ্যে এটা ঢুকিয়ে নাও। তাহলে আমরা পিএসসি ক্লার্কশিপ 2023-এর যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে এসেছি, এই ক্লার্কশিপে কত নাম্বার পেলে মোস্ট প্রবাবলি তোমরা ডাক পেতে পারো। দেখো, মোটামুটি সবাই অনেক ধরনের ক্যাটাগরি, আমি ক্যাটাগরিতে যাব না, আমি মেইনলি ইউআরটাকে ধরে করব। কেন করব, সেই অনুযায়ী তোমরা তোমাদের ক্যাটাগরিতে বানিয়ে নাও। কারণ আগের বারে যেখানে তোমার ফিলিমস এর কথা বলছি, ফিলিমসে ইউআর এর ক্ষেত্রে কত কাট অফ গেল, 49 কাট অফ গেল। সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু কাট অফ কিন্তু একদম নেগেটিভে চলে গেছে, নেগেটিভে 2.5, নেগেটিভে 4.5 সামথিং, আমার মনে নেই, তবে এই ধরনের কাট অফ কিন্তু গেছে। তো যেখানে নেগেটিভ গেছে ইউআর এর কাট অফ সেখানে কত, 49। এবার আমি প্রথম থেকে এতগুলো কথা কেন বললাম, যে ছেলেটা 49 বা 50 মতো, আমি 50 মতো পেয়েছে, সেই ছেলেটা এই পরীক্ষায় এই কোশ্চেনে যতই কমন থাক আর যাই থাক, 60 যদি পেয়ে যায় না, অনেক পেয়েছে। আমার কথার সঙ্গে তোমরা কতটা একমত হবে আমি জানি না, তবে 60 পাওয়াটাও এই পেপারে কিন্তু ডিফিকাল্ট। কেন বলছি, অনেকগুলো প্যারামিটার এখানে রয়েছে। কারণ এই প্যারামিটার হচ্ছে, আগের বছরের মতন এক্সামিনার কিন্তু আর নেই। এক্সামিনার কিন্তু চেপে খাতা দেখবে, কারণ তারা বুঝে যাবে এই কথাগুলো তো প্রচার হচ্ছে যে কমন পড়ে গেছে, লিখেছে, যে ঢালাও নাম্বার দেওয়া, এক্ষেত্রে কিন্তু মানে এক্সামিনারের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি কাজ করবে চেপে দেওয়া ব্যাপারটা, মানে এইভাবে নাম্বার হয় না। দেখো, পিএসসি এর হিস্ট্রি যদি ঘাটো, সেক্ষেত্রে কিন্তু ঢালাও নাম্বার দেয় না। এই গত বছরের যে পিএসসি পরীক্ষায়, সেক্ষেত্রে অনেক নাম্বার হয়তো পেয়েছে, কিন্তু সেটা অ্যাবসার্ড। সেটাকে দেখে তো আমি ডেফিনেশন ঠিক করবো না যে এখানে পেলেই আমি লিখলেই নাম্বার দেবে। অতএব তুমি এই নাম্বারটাকে যদি তুমি টোটাল করো, তোমার কত দাঁড়াচ্ছে দেখো, 110। তাহলে 110 নট এ ম্যাটার অফ জোক। এই পরীক্ষার ক্ষেত্রে আমি কারোর মন রাখার জন্য বলছি না, আবার প্রথমে বলছি, আমি কাউকে ছোটও করছি না। যারা বলছেন বা যারা প্রেডিক্ট করছে যে স্যার এত নিচে যাবে না, তারা হয়তো তার জায়গায় ঠিক আছে, কিন্তু আমার মনে হলো এই কোশ্চেনটায় অ্যাপিয়ার করে যে এক্ষেত্রে 60 নাম্বার পাওয়াটাও কিন্তু বেশ ভালো মার্কস। সেক্ষেত্রে আমার 110টা আমি বলছি এই জন্যই যে 110-এ একটা রিজিওনাল পোস্ট কিন্তু হবে, একটা রিজিওনাল পোস্ট হবে। কারণ এবছর গতবারে যদি তুমি তাকাও, গতবারে 137 হচ্ছে যে লাস্ট ছেলে, লাস্ট বারে যে 137, তোমরা যদি গতবারের রেজাল্টটা খেয়াল করো, দীপন বাউন নামের ক্যান্ডিডেট 137 মার্কস ক্যারি করেছিলেন এবং তিনি কিন্তু চাকরিটা পেয়েছেন। তাহলে লাস্ট বারের ভ্যাকেন্সির থেকে এবারের ভ্যাকেন্সি অনেকটা বেশি। তোমরা এটাও হয়তো জেনে গেছো, এবং আমরা যেহেতু সিস্টেমের মধ্যে রয়েছি, ঠিক আছে, মানে সিস্টেমের মধ্যে মানে গভর্নমেন্টের ভেতরে, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু বারে বারে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিপোর্ট করতে বলা হচ্ছে যে কত আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে। তো লাস্ট যেটুকুনি আমরা প্রিলি রেজাল্ট দেখে বুঝতে পেরেছিলাম যে অলমোস্ট অলমোস্ট 9,000 ভ্যাকেন্সি আছে, বা 8,900 বা 8,500 মতো ভ্যাকেন্সি আছে। কিন্তু বর্তমানে এটাও জেনে রাখো যে 10,000 প্লাস ভ্যাকেন্সি আছে।
তাহলে এই যে ভ্যাকেন্সিটা বেড়ে গেছে তার জন্য কাট অফটাও কিন্তু এখানে প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। আর সেকেন্ড কথা, ওই যে বললাম, দেখো অনেক সময় কি হয় বলতো, পরীক্ষায় সব কোশ্চেন কমন পেলে না, তখন নিজেদের মধ্যে একটা মানে ওভার কনফিডেন্ট একটা কাজ করে, এবং তার ফলে কি হয়, অনেক কিছু জায়গায় সিলি মিস্টেকও হয়। আমি বলছি না সবাই সিলি মিস্টেক করেছে, কিন্তু এই নাম্বারটা কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু একটা স্ট্যান্ডার্ড নাম্বার। তাহলে 110 যদি আমার রিজিওনাল হয়, আমি এর থেকে, কারণ গতবারে তোমরা একটু খেয়াল করে দেখবে 137 আর ওটা বোধ হয় 147 এই ধরনের ছিল, তাই তো? আর এর মাঝখানে একটা 141 হচ্ছে তোমার ডাইরেক্টরেট ছিল, এটা সেক্রেটারিয়েট ছিল, এটা ডাইরেক্টরেট ছিল, এটা রিজিওনাল ছিল। তো আমি এটার থেকে, মানে তুমি এখানে 10-এর গ্যাপ, তাহলে এখানে 10-এর গ্যাপ, আমি এটাকে 125 করছি, আমি এটাকে খুব ম্যাক্সিমাম 125 করছি। 125 থেকে 130, এইটা কিন্তু অ্যাজ এ সেক্রেটারিয়েট পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড মার্কস। তাহলে তোমার টোটাল কাট অফটা যেটা দাঁড়াচ্ছে, তুমি যদি 110 থেকে 130-র মধ্যে যে কোনো জায়গায় বিলং করছো, রেজাল্ট কবে বেরোবে আমিও জানি না, তুমিও জানো না, তবে অনেকটা দেরি আছে বেরোতে। কিন্তু একটা চাকরি তোমার যাতে শিওর হয়, সেটা তো মনের মধ্যে একটা রেখে দিতে পারো, যে 110 থেকে 130-র মধ্যে যদি তোমার কনফিডেন্স থাকে, তাহলে ইউ ক্যান গেট আ জব, জব কনফার্ম। এবার তোমাকে কি করতে হবে, টাইপিংটা প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি টাইপিং প্র্যাকটিস করতে থাকো, এই নাম্বারটা কিন্তু আশা করা যাচ্ছে এই নাম্বারের মধ্যেই এবারের পিএসসি ক্লার্কশিপ কিন্তু তোমাদের একটা আশার আলো দেখাতে পারবে। যারা মোটামুটি, এবার এবার আসি যারা প্রচুর নাম্বার পেয়ে গেছে, যারা প্রচুর নাম্বার পেয়ে গেছে স্যার, যারা 70 বা 75 পেয়েছে, তারা সবাই যে রিটেনটা দারুণ লিখেছে, ডেসক্রিপটিভ প্যাটার্নের এই যে মেন্সটা দারুণ দিয়েছে, এটা ভাববার কোনো কারণ নেই। তারাও অ্যাভারেজ স্টুডেন্ট, হয়তো তাদের লেখার ক্ষমতা, কারণ আমাদের ব্যাচে এমন স্টুডেন্ট আছে যাদের মার্কস অ্যাবাভ 70 কিন্তু লেখার কোয়ালিটি খুব একটা ভালো না। কিন্তু যাদের মার্কস হচ্ছে 50 বা 55, তারা কিন্তু দারুণ লিখেছে। তারা পড়াশোনাটাও সেই লেভেলে করেছে, তারা জানে যে আমাকে ওদেরকে ছাপিয়ে যেতে হবে, আমাকে অনেকটা বেশি নাম্বার মেন্সে পেতে হবে, তবে কম্পিট করতে পারবো। তো এই ধরনের অনেক প্যারামিটারের উপর ডিপেন্ড করে। আর ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষার কাট অফ মার্কস প্রিডিক্ট করা, এখনকার দিনে কি হয় বলতো, কাট অফ মার্কস ওইভাবে প্রেডিকশন, একটা অ্যানালিসিস বলতে পারো, মানে এইটাই যে হবে তার কোনো মানে নেই, আবার এই ধরনের কাছাকাছি হতে পারে, এটা আমাদের অভিজ্ঞতার থেকে বলতে পারি। তো আশা করা যায় যারা পরীক্ষা দিয়েছো মোটামুটি ভালো রেজাল্ট করবে আশা করছো, তারা মাঝে মাঝে কিন্তু টাইপিংটাও প্র্যাকটিস করো। মোটামুটি মনে হচ্ছে যে 6 থেকে 7 মাস হচ্ছে তোমার পরীক্ষার রেজাল্ট বেরোতে লাগবে। তো মোটামুটি জুলাই আগস্ট নাগাদ একটা আশা করা যায়। তো জুলাই আগস্টেও যদি তোমার পরীক্ষাটা মানে রেজাল্টটা বার করে, তাহলে তারপরে তোমাকে টাইপের জন্য তোমার টাইম আছে। তো যতটা টাইম তুমি পাবে সেই টাইমের মধ্যে, আর টাইপিং টেস্ট এমন খুব একটা টাফ ব্যাপার নয়, 20টা ওয়ার্ড পার মিনিট, ওটা কিন্তু আরামসে হয়ে যায়। আমি দেখেছি এমনি যারা এমনি হেসে গেলে, এমনি আমরা যারা কম্পিউটার নিয়ে একটু কালচার করি, তাদের বাড়িতে যদি কম্পিউটার থাকে তাহলে তো এমনিই হয়ে যাবে। কিন্তু যাদের নেই তাদের ক্ষেত্রে বলবো মাঝে মাঝে একটু টাইপটা প্র্যাকটিস করো। সবার ভালো হোক, সবাই একটা চাকরি পাক, এটা আমিও চাই। আজ এই অবধি, ওকে, থ্যাংক ইউ।